মুক্তি চাই। ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তারা আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন এবার জিজ্ঞেস করে, ফেরেশতারা রে আমার, তারা কি জাহান্নাম দেখে মুক্তি চায় নাকি না দেখে জাহান্নাম থেকে মুক্তি চায়? ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন না দেখে জাহান্নাম থেকে মুক্তি চায়। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে আমার, তারা যদি আমার জাহান্নাম দেখতো, জাহান্নামের ভয়ঙ্কর আযাব দেখতো, জাহান্নামের কঠিন আগুন যদি তারা দেখতো, তাহলে কেমনটা করতো? ফেরেশতারা ডাক দেয়া বলে, রব্বুল আলামিন, তারা যদি জাহান্নাম দেখতো, জাহান্নামের ভয়ঙ্কর আযাব দেখতো, শাস্তি দেখতো, তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য আরো পাগল পারা হয়ে যেত। বাস্তবেই আমরা যদি জাহান্নামের ভয়ঙ্কর আগুন দেখতাম, জাহান্নামের ভয়ঙ্কর শাস্তিগুলো দেখতাম, তাহলে ঘরে বসে থাকার সুযোগ ছিল না, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা পাগল হয়ে যেতাম। মুসলমান বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরের মা বোনেরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে আমার ফেরেশতারা, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছে, আমি রাব্বুল আলামিন এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছে, এদের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিলাম। ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, এখানে এমন মানুষ আছে যারা শুরু থেকে ছিল না, এমন মানুষ আছে যারা অনুষ্ঠান শোনার জন্য ঘর থেকে বের হয় নাই, যারা অন্য প্রয়োজনে ঘর থেকে বের হয়েছিল কিন্তু পরবর্তীতে তারা অংশগ্রহণ করেছে। এমনও মানুষ আছে যারা অন্য কাজে ঘর থেকে বের হয়েছিল কিন্তু পিছনে পিছনে অনুষ্ঠানে শরীক হয়েছে, অনুষ্ঠানের ব্যাপারে অবগত হওয়া মাত্রই তারা অংশগ্রহণ করেছে, শুরু থেকে অংশগ্রহণ করে নাই। তাদের ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া ফেরেশতারা, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, যারা পিছনে পিছনে বসবে, যারা ঘর থেকে অন্য প্রয়োজনে বের হয়েছিল, বাজার করার জন্য, মার্কেট করার জন্য বের হয়েছিল, দোকানদারি করার জন্য বের হয়েছিল, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার জন্য, চা খাওয়ার জন্য, গল্প করার জন্য বের হয়েছিল, কিন্তু অনুষ্ঠানের ব্যাপারে অবগত হওয়ার পরে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, জান্নাতের বাগানে অংশগ্রহণ করেছে, আমি আল্লাহ এদেরকেও মাফ করে দিলাম। আল্লাহ নবী ডাক দেয়া বলেন, হুমুল কাউমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম। এই অনুষ্ঠান উলামাদের অনুষ্ঠান, কোরআনের অনুষ্ঠান, এত বরকতের অনুষ্ঠান, এত দামি অনুষ্ঠান, এই অনুষ্ঠানে যারা বসে এরা কোনোদিন হতভাগা হয়ে মরে না, এরা কোনোদিন বেঈমান হয়ে মরবে না, এরা কোনোদিন নাস্তিক মুরতাদ হয়ে মরবে না, কারণ এই অনুষ্ঠানে যারা বসে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাদের ঈমান আমলের হেফাজতের জিম্মাদার হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো কবি বলেন, এক জামানা সুহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সালা তাআত বেরিয়া। কবি ডাক দেয়া বলে, আলেম উলামাদের সান্নিধ্যে বসা এবং ভালো ভালো উলামাদের অনুষ্ঠানে বসা, বরকতি মজলিসে বসলে আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর বেরিয়া ইবাদত করলে যেই সওয়াব পাওয়া যায়, যেই মর্যাদা অর্জন করা যায়, আলেম উলামাদের অনুষ্ঠানে বসলে তার চাইতে বেশি বরকত অর্জন করা যায়। কারণ 100 বছর ইবাদতের গ্যারান্টি নবীজি দেন নাই, কিন্তু আলেম উলামাদের মজলিসে বসা গ্যারান্টি আল্লাহ নবী দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এইজন্য আমি উদাত্ত আহ্বান রাখবো, মাঠ অনেকটাই ভরে গিয়েছে, বাকি এখনো যারা, যেই বাবাজিরা, যেই ভাইয়েরা আমাদের সুযোগ আছে, আমরা অনুষ্ঠানে বসে যাই, যদি কিছু শিখতে নাও পারি, আমল নাও করতে পারি, শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার নিয়তে বসতে পারলে
করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এবার আমি আমার মূল আলোচনায় ফিরে যেতে চাই। আমি আজকে আপনাদের সামনে একটা গুনাহ সম্পর্কে আলোচনা করতে চাই। এই একটা গুনাহ যদি আমরা ছেড়ে দিতে পারি তাহলে আমাদের জীবন সার্থক হবে এবং আরো অনেক অপরাধ থেকে আমরা বাঁচতে পারবো। বেশি ওয়াজ করা লাগে না, বেশি কথা বলা লাগে না। একটা ওয়াজের উপর যদি আমরা আমল করতে পারি আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। এক একজন আলোচকের জবান থেকে এক একটা বিষয় শুনে ওই বিষয়টার উপর যদি আমল করতে পারি, একটা জিনিস যদি আমরা ধরতে পারি, একটা বড় গুনাহ যদি আমরা ছেড়ে দিতে পারি, এইভাবে আস্তে আস্তে যদি আমার ভিতরে পরিবর্তন আনতে পারি তাহলে এই মাহফিলগুলো সফল হবে, সার্থক হবে, আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। আর যদি আমি প্রত্যেক দিন মাহফিল শুনলাম, অনেক আলোচনা শুনলাম, অনেক আলোচনা আলেম করলেন, কিন্তু একটাকেও নোট করলাম না, মনে রাখলাম না, পরিবর্তনের নিয়তে শুনলাম না, আমলের নিয়তে শুনলাম না, তাহলে সারা বছর আলোচনা শুনবো ঠিক, কিন্তু আমার মধ্যে পরিবর্তন আসবে না। এজন্য আমি নিজেকে শুধরানোর জন্য আমি আমাকে বলছি, আমি যেন যেই বিষয়টা আলোচনা করব এটার উপর আমল করতে পারি। আপনারাও নিয়ত করে বসেন যে আলেম যেই কথাটা বলবে আমরা সেই কথাটার উপর আমল করার চেষ্টা করব। এমন একটা নিয়ত পাক্কা ইচ্ছা পোষণ করে যদি আমরা বসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করবেন বলে আশা করছি ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যেই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই সেটা হলো মিথ্যা। মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলা এটা এমন একটা অপরাধ যেটাকে উলামায়ে কেরাম বলেছেন উম্মুল আমরাদ উম্মুল খাতা, অপরাধের মা, অসুস্থতার মা, রোগের মা। অর্থাৎ মা যেমন সন্তান জন্ম দেয়, মার গর্ভ থেকে যেমন একাধিক সন্তান হয়, তেমনি ভাবে মিথ্যা থেকে আরো একাধিক গুনার জন্ম হয়। কিন্তু এই মিথ্যা এমন একটা অপরাধ যেটাকে আজকালের সমাজের মানুষ অপরাধী মনে করে না। মিথ্যা বলাটাকে গুনাহী মনে করে না, বা মনে করলেও ছোটখাটো গুনাহ মনে করে। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা বলাটাকে স্বাভাবিক মনে করে, হাসির ছলে, কৌতূহলের ছলে, রসিকতার ছলে, অথবা সিরিয়াসলি কথায় কথায় মিথ্যা বলে। বেশিরভাগ ব্যবসায়ী ভাইয়েরা আমরা মিথ্যা বলি। কিভাবে মিথ্যা বলি? সব ব্যবসায়ী না, কিছু ব্যবসায়ী আছি কথায় কথায় মিথ্যা বলি। কেউ কষ্ট নেবেন না কোন ব্যবসায়ী ভাই থাকলে। কিভাবে আমরা মিথ্যা বলি আমি প্রমাণ সহ বলছি। অনেক ব্যবসায়ী ভাইদের কাছে যখন কাস্টমার যায় তখন কাস্টমার একটা দাম জিজ্ঞেস করে, ব্যবসায়ী ভাই একটা দাম বলে যে আমার এই পণ্যটা 500 টাকা। তখন ব্যবসায়ী ভাই 500 টাকা বলার পরে কাস্টমার বলে ভাই 300 টাকা দিবেন। তখন ওই দোকানদার ভাই, ব্যবসায়ী ভাই বলে, ভাই আপনি যেই দাম বলেছেন এই দামে তো আমার কিনাই পড়ে নাই। এই যে কথাটা বলে, এই কথার মধ্যে অনেকে সত্যবাদী থাকে, আবার অনেকেই মিথ্যাবাদী থাকে, অথচ এর চেয়ে কম দাম দিয়ে কিনছে। কিন্তু কাস্টমারকে আকৃষ্ট করার জন্য সে অকপটে বলে উঠেছে, ভাই আপনি যে দাম বলেছেন এই দামে তো আমি কিনতেই পারি নাই। এইভাবে মিথ্যা বলে। এরপরে মিথ্যা বলা আরেকটা পদ্ধতি হলো দেশীয় পণ্য। এখন শিক্ষিত মানুষ না, মূর্খ মানুষ, গ্রামের মানুষ, সরল সোজা মানুষ 3 পিস কিনতে গিয়েছে, গিয়ে দাম জিজ্ঞেস করছে। তখন বলে যে আপনি যে 3 পিসটা চয়েস করেছেন এটা তো দেশি পণ্য না, এটা বিদেশি পণ্য, এই জন্য দাম বেশি। আপনি একটু ধইরা দেখেন না কাপড়টা কত সফট, ধইরা দেখেন না কাপড়টা কত ভালো, উন্নত মানের কাপড়, এটা বিদেশ থেকে আনা হয়েছে, এটা ইন্ডিয়ান 3 পিস, এই জন্য এটার দাম বেশি। অথচ এটা ইন্ডিয়ান নকল বাংলাদেশি 3 পিস। জানা সত্ত্বেও ব্যবসায়ী ভাই কাস্টমারের সাথে মিথ্যা বলছে, মিথ্যা বলে ধোঁকা দিয়া পণ্য বিক্রি করছে। কাপড় কিনতে যাবেন, বিদেশি পণ্য বলে দেশীয় পণ্য আপনাকে ধরিয়ে দিচ্ছে। এটা কি আমি একা বলছি নাকি আপনারাও জানেন এটা সত্য কথা কিনা? এইভাবে ব্যবসায়ী ভাইরা আরো কত সিস্টেমে মানুষকে ধোঁকা দেয় এবং মিথ্যা বলে। একটু আগে একটা কাস্টমার বিদায় করেছে, বিক্রি করেছে, আরেকজন কাস্টমার গিয়েছে, যাওয়ার পরে বলে ভাই এখনো বউনি করি নাই, আপনাদেরকে দিয়ে শুরু করব, সুতরাং আপনাকে কিনা দামে দিয়ে দিচ্ছি, নেন আপনাকে কিনা দামে দিয়ে দিলাম, এটা হলো আমার কিনা দাম। অথচ কিনা দাম আরো অনেক কম।
মিথ্যা বলছে, বউনি আরো করেছে, কিন্তু দ্বিতীয় কাস্টমার, তৃতীয় কাস্টমার, চতুর্থ কাস্টমার কেউ বলে এখনো বউনি করি নাই, আপনি প্রথম কাস্টমার। এইভাবে এক একজন ব্যবসায়ী সারা দিনে 100টার মতো মিথ্যা কথা বলে, 100 জন কাস্টমারের সাথে 100 বার মিথ্যা কথা বলে, 50 জন কাস্টমারের সাথে 50টা মিথ্যা কথা বলে। একটা মিথ্যা কথা একটা কবিরা গুনাহ, 50 বার মিথ্যা কথা বললে 50টা কবিরা গুনাহ, 100 বার মিথ্যা কথা বলে 100টা কবিরা গুনাহ। কোন মুসলমান যদি 100 বার মিথ্যা কথা বলে তার আমল নামায় 100টা কবিরা গুনাহ, বড় গুনাহ লেখা হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। মিথ্যা বলাটাকে গুনাহ মনে করে না, অথচ মিথ্যা হলো কবিরা গুনাহ। কবিরা গুনাহ না, শুনো, কবিরা গুনার মধ্যে বাছাই করে, যাচাই করে, কবিরা গুনার মধ্যে যত কবিরা গুনাহ আছে প্রায় 200 কবিরা গুনাহ। এই কবিরা গুনাহগুলোর মধ্যে অন্যতম কবিরা গুনাহ হলো মিথ্যা কথা বলা। ভিআইপিদের মধ্যে কিছু ভিআইপি থাকে, চোরের মধ্যে বড় চোর থাকে, ডাকাতের মধ্যে নাম করা কিছু ডাকাত থাকে, দুর্নীতিবাজের মধ্যে নাম করা কিছু দুর্নীতিবাজ থাকে, ভালো মানুষের মধ্যে আরো ভালো মানুষ থাকে, কবিরা গুনার মধ্যে আরো বড় গুনাহ থাকে। তো আল্লাহর নবী বলেছেন কবিরা গুনার মধ্যে কিছু বড় বড় গুনাহ আছে, তার মধ্যে অন্যতম গুনাহ হলো মিথ্যা বলা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে একদিন ডাক দিয়ে বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। সাহাবীরা রে আমার, আমি কি তোমাদেরকে কবিরা গুনাহগুলোর মধ্যে অন্যতম কিছু কবিরা গুনাহগুলোর কথা বলবো না? সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বালা, অবশ্যই আপনি কবিরা গুনাহর মধ্যে অন্যতম কবিরা গুনাহর কথা বলবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কবিরা গুনাহগুলোর মধ্যে, বড় পাপের মধ্যে, বড় গুনাহের মধ্যে অন্যতম বড় গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর সাথে তুলনা করা, এটা হলো সবচেয়ে বড় গুনাহ। 2 নাম্বার বড় গুনাহ হলো ওয়া হুকুকুল ওয়ালিদাইনি, মা বাবার সাথে অবাধ্যতা করা। 3 নম্বরে বড় গুনাহ হলো ওয়া কাউলুজ জুরি, মিথ্যা কথা বলা। পৃথিবীর বুকে 200 কবিরা গুনাহ আছে, 3 নম্বরের সিরিয়ালে হলো মিথ্যা কথা বলা। এবার বুঝেন মিথ্যা কথা বলা কত জঘন্য। আর এই মিথ্যা কথা সাহাবায়ে কেরাম তো জীবনে বলতেন না, আল্লাহর নবী জীবনে বলে নাই, কিন্তু আল্লাহর নবীর উম্মত দাবি করে, সাহাবীদের উত্তরসূরি দাবি করে আমরা কথায় কথায় মিথ্যা কথা বলি। সাহাবায়ে কেরাম জীবন দিতেন কিন্তু মিথ্যা কথা বলতেন না। আমাদের আকাবিররা জীবন দিতেন কিন্তু মিথ্যা কথা বলতেন না। কারণ মিথ্যা বলা মুসলমানের গুণ হতে পারে না। আল্লাহর নবীকে যখন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমান কি দুর্বল মনে হতে পারে কিনা, কাপুরুষ হতে পারে কিনা? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, মুসলমান কাপুরুষ হতে পারে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমান বখিল তথা কৃপণ হতে পারে কিনা? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, মুসলমান কৃপণ হতে পারে, বখিল হতে পারে। সাহাবীরা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আয়াকুনুল মুমিনু কাযুবা, মুসলমান কি কোনোদিন মিথ্যাবাদী হতে পারে কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, না না, মুসলমান কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না। মুসলমান বখিল হতে পারে, মুসলমান কাপুরুষ হতে পারে, কিন্তু মিথ্যাবাদী হতে পারে না। আরে মিথ্যাবাদী হলো ইহুদিরা, মিথ্যাবাদী হলো খ্রিস্টানেরা, মিথ্যাবাদী হলো বিধর্মীরা। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর উম্মত হয়ে মুসলমান দাবি করে কথায় কথায় মিথ্যা বলে, সে মুসলমান হতে পারে না। আল্লাহর নবী বলেছেন, যারা কথায় কথায় মিথ্যা বলে ও তো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক মিথ্যা কথা বলে, মুসলমান আবার মিথ্যা কথা বলে কেমনে? কিন্তু এই গুনাহটাকে আমরা গুনাই মনে করি না। আজকে অহরহ মিথ্যা কথা, হুজুরে মিথ্যা কথা বলে, বক্তায় মিথ্যা কথা বলে, সাধারণ মানুষ মিথ্যা কথা বলে, ব্যবসায়ী মিথ্যা কথা বলে, চাকরিজীবী মিথ্যা কথা বলে, মুসল্লি মিথ্যা কথা বলে, মোবাইলে মিথ্যা কথা বলে, নেতা মিথ্যা কথা বলে, সব জায়গায় মিথ্যার ছড়াছড়ি। কথা বলেন ঠিক কিনা? অথচ এটাকে গুনাই মনে করা হয় না।
সাহাবায়ে কেরাম কত বিপদে পড়েছেন, মিথ্যা বলেন নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় বিপদে পড়েছেন, কিন্তু মিথ্যা বলেন নাই, মিথ্যার আশ্রয় নেন নাই। অথচ মৃত্যুর ভয় হলে, মৃত্যুর আশঙ্কা হলে নাকি মিথ্যা বলা জায়েজ। বড় বিপদে পড়লে এবং মৃত্যুর আশঙ্কা থাকলে, প্রাণ নাশের আশঙ্কা থাকলে মিথ্যা বলা বৈধ। সেখানেও সাহাবায়ে কেরাম মিথ্যা বলেন নাই, কথাকে ঘুরায় বলছেন, তাও মিথ্যা বলেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে যাচ্ছিলেন, তখন মদিনার কাছাকাছি যাওয়ার সময় একজন কাফের, যিনি আবু বকরকে চিনে, যেই কাফেরটা আবু বকরকে চিনে কিন্তু নবীজিকে কোনোদিন দেখে নাই, নবীজিকে চিনে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাই হিসেবে চিনে না, কিন্তু আবু বকরকে দেখেছে, আবু বকরকে চিনে। ওই কাফের আবু বকরকে জিজ্ঞেস করলেন, এ আবু বকর, তোমার সাথে যে লোকটা, এই লোকটা কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমি যদি বলে দেই সত্য কথা যে এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বিপদ হতে পারে। কারণ মক্কার মধ্যে এলান হয়ে গেছে, মুহাম্মদকে জীবিত অথবা মৃত ধরে আনতে পারলে 100 উট পুরস্কার দেওয়া হবে। কাফেররা তন্ন তন্ন করে তালাশ করছে, পাহাড়ের চিপা চাপা রাস্তাঘাট সব তালাশ করছে নবীজিকে ধরার জন্য। নবীজিকে ধরতে পারলে 100 উট পুরস্কার পাওয়া যাবে। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে আশঙ্কা, মনের মধ্যে বড় ভয় যে যদি আমি বলে দেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে এই কাফের 100 উট পুরস্কার পাওয়ার জন্য আল্লাহর নবীর ক্ষতি করতে পারে, অথবা কাফেরদেরকে বলে দিতে পারে এই যে মুহাম্মদ একটু আগে দেখলাম এই রাস্তা দিয়ে যাচ্ছে, মুহাম্মদকে ধরো, 100 উট পুরস্কার নিয়ে নাও। এই জন্য হযরত আবু বকর চিন্তা করে সত্য কথাও বললেন না, আবার চিন্তা করলেন মিথ্যা কথা কিভাবে বলি, মিথ্যা কথা বলা তো হারাম। এই কথাও বলেন না যে এই লোকটাকে আমি চিনি না। হযরত আবু বকর যদি বলেন এই লোকটাকে আমি চিনি না, তাহলে মিথ্যা কথা বলা হয়ে যাবে। আর যদি বলেন রাসূলুল্লাহ, তাহলে বড় ধরনের বিপদ হওয়ার সম্ভাবনা আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিথ্যার আশ্রয় না নিয়ে সিস্টেম করে সুন্দর করে বিচক্ষণতার সাথে উত্তর দিলেন। হযরত আবু বকর বললেন, এই লোকটা হলো হাযার রাজুল আল্লাযী ইয়াহদিনিস সাবিল, এই লোকটা হলো আমাকে রাস্তা দেখাচ্ছে, এই লোকটা হলো আমার পথ প্রদর্শক। কাফের মনে মনে ভাবলো যে আবু বকর মনে হয় মদিনার রাস্তা চিনে না, এই জন্য এই লোকটা মনে হয় আবু বকরকে মদিনার রাস্তা চিনিয়ে নিয়ে যাচ্ছে। আবু বকরের পথ প্রদর্শক মানে আবু বকরকে রাস্তা চিনাচ্ছে। কিন্তু আবু বকর সিদ্দিক মনে মনে ভাবলেন, এই লোকটা আমার পথ প্রদর্শক মানে এই মানুষটা আমাকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় পরিচালিত করছে। বলেন আল্লাহু আকবার। এইভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহা বিপদে পড়েও মিথ্যার আশ্রয় নেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিথ্যাকে এতটা ভয় পেয়েছেন। আরেকবারের ঘটনা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীজি একসাথে বসে আছেন কাবা প্রান্তরে, কাবা চত্বরে। আল্লাহর নবী সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন কোরআনুল কারীম তিলাওয়াত করছেন কাবা চত্বরে, আর হযরত আবু বকর বসে বসে কোরআনুল কারীমের তিলাওয়াত শুনছেন। হঠাৎ হযরত আবু বকর তাকায় দেখেন আবু লাহাবের স্ত্রী আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার জন্য, আল্লাহর নবীকে আঘাত করার জন্য হাতের মধ্যে পাথর নিয়ে মক্কার দিকে আসতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে তাকিয়ে দেখেন আবু লাহাবের স্ত্রী আপনাকে মারার জন্য, আপনাকে ক্ষতি করার জন্য হাতের মধ্যে পাথর নিয়ে মক্কার দিকে আসতেছে, আপনার দিকে আসতেছে। আপনি এখান থেকে সরে যান, না হয় আবু লাহাবের স্ত্রী আপনার ক্ষতি করতে পারে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আবু বকর তুমি টেনশন করবে না, চিন্তা করবে না, আবু লাহাবের স্ত্রী আমার কোনো ক্ষতি করতে পারবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভয় পেয়ে গেলেন, টেনশন করতে লাগলেন।
কারণ আল্লাহর নবীকে এতটা ভালোবাসতেন আবু বকর নিজের জীবন দিয়ে দিবেন, কিন্তু আল্লাহর নবীর শরীরে যেন একটা ফুলের টুকাও না লাগে সব সময় হযরত আবু বকর এই চেষ্টাই করতেন। এবার আবু লাহাবের স্ত্রী যখন মক্কার কাছাকাছি চলে আসলো, আবু লাহাবের স্ত্রী মক্কার কাবা প্রান্তরের কাছাকাছি এসে, আল্লাহর নবীর কাছাকাছি এসে আবু লাহাবের স্ত্রী আবু বকরকে জিজ্ঞেস করে, হে আবু বকর, তোমার সঙ্গী মুহাম্মদকে তো দেখতে পাচ্ছি না, মুহাম্মদ কোথায়? একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আবু বকর বুঝতে পারলেন আমি নবীজিকে দেখতে পাচ্ছি, আর আবু লাহাবের স্ত্রী জিজ্ঞেস করছে মুহাম্মদ কোথায়, তার মানে আবু লাহাবের স্ত্রী আল্লাহর নবীকে দেখে নাই। হযরত আবু বকর আবার চিন্তা করে, আমি যদি বলে দেই আল্লাহর নবী এই তো কোরআন পড়ছে, সত্য কথা যদি বলে দেই তাহলে আবু লাহাবের স্ত্রী আল্লাহর নবীর ক্ষতি করতে পারে, আর যদি আমি মিথ্যা কথা বলি তাহলে কবিরা গুনাহ হতে পারে। আমি যদি বলি আল্লাহর নবীকে আমি দেখি নাই, আল্লাহর নবী কোথায় আছে, মুহাম্মদের হাবিব কোথায় আছে আমি জানি না, এটা বললে মিথ্যা হয়ে যাবে। এজন্য আবু বকর মিথ্যা বলবেন এটাও হতে পারে না। হযরত আবু বকর বিচক্ষণতার সাথে মিথ্যা কথা এড়িয়ে আবু বকর উত্তর দিলেন, হে আবু লাহাবের স্ত্রী, আল্লাহর নবী কোথায় তুমি তালাশ করে নাও, আল্লাহ তোমাকে চোখ দিয়েছে, তোমার চোখ দ্বারা তালাশ করে নাও আল্লাহর নবী কোথায়। তুমি দেখো না আল্লাহর নবী কোথায়, আমাকে জিজ্ঞেস করো কেন? মিথ্যা কথা বলে নাই। প্রশ্ন আসতে পারে, হুজুর আবু বকর দেখলেন কিন্তু আবু লাহাবের স্ত্রী দেখলো না, কারণটা কি? আবু বকরের মনের মধ্যেও প্রশ্ন জাগছে। যখন আবু লাহাবের স্ত্রী হুমকি দামকি দিয়ে চলে যা, আবু লাহাবের স্ত্রী হুমকি দেয়, এই আবু বকর, তোমার মুহাম্মদকে তো তালাশ করে পেলাম না, তোমার মুহাম্মদকে পাইলে বলবো তোমার মুহাম্মদের খবর আছে। আমি হইলাম আবু লাহাবের স্ত্রী, আমি হইলাম বড় নেতার স্ত্রী, তোমার মুহাম্মদকে আমি গনাই ধরি না, তোমার মুহাম্মদকে পাইলে বলবো আমাদের সাথে যেন পাঙ্গা লাগতে না আসে, আমাদের সাথে যেন খেলতে না আসে, তাহলে কিন্তু খবর আছে। অনেক হুমকি দুমকি দিয়ে চলে গেছে। ওই যে বিগত বছরগুলোতে যেমন হুমকি টুমকি দিত না, হুমকি দিত আলেমদেরকে, এই হুজুর রাজনৈতিক কথা বলবেন না, তাইলে কিন্তু খবর আছে। এরপরে বলতো, অমুক হক তমুক হক, আমার সাথে পাঙ্গা নিতে আইসেন না, আমরা অনেক বড় মাল, আমরা অনেক বড় খেলোয়াড়, আমার সাথে খেলতে আইসেন না, তাইলে কিন্তু পা ভেঙে যাবে। এখন ওই খেলোয়াড়দেরকে আর খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? দুই রকম হুমকি, এটা নতুন কিছু না, এটা আবু লাহাব, আবু জাহাল, আবু লাহাবের স্ত্রীরাও দিয়েছে। কিন্তু আবু লাহাব, আবু লাহাবের স্ত্রী আবু জাহাল ওরা বদরের যুদ্ধে নির্মমভাবে জাহান্নামী হয়েছে এবং এখনো জাহান্নামের গর্তের মধ্যে হাবুডুবু খাচ্ছে, জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে। কথা বলেন ঠিক কিনা? তাই আমরা আগেও বলেছিলাম, ভবিষ্যতেও বলবো, বর্তমানেও বলছি, ওই যে যারা বলতো খেলা হবে খেলা হবে, ওরা কিন্তু আলেমদের সামনে থেকে মাইক কেড়ে নিয়ে গিয়েছিল। আলেমরা কোরআনের কথা বলা অপরাধে তাদেরকে জেলখানায় রেখে রেখে বছরের পর বছর জুলুম নির্যাতন করেছিল। আলেমদেরকে বলতো খেলা হবে, কিন্তু সে আলেমরা জেলখানা থেকে বের হয়ে সারা বাংলাদেশে খেলছে। কোরআনের বাণীগুলো তারা বলিষ্ঠ কণ্ঠে বলছে। ওই সমস্ত টাকলা মোড়াদেরা আর যারা বারবার খেলা হবে বলে চিৎকার করতো, ওদেরকে আজকে হারিকেন দ্বারা তালাশ করে খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক না? সুতরাং আলেমদের সাথে কেউ যেন পাঙ্গা লাগতে না আসে। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাবের যে দশা হয়েছে, আল্লাহর নবীর সাথে পাঙ্গা লাগতে গিয়া বদরের যুদ্ধে নির্মমভাবে মারা গিয়েছে। এবং আবু লাহাব যেরকম নবীজিকে হুমকি দমকি দিয়েছিল, আল্লাহ বলছে তোরেও ধরতেছি, হাম্মালাতাল হাতাব, তুই নবীজির বিরুদ্ধে বেয়াদবি গুস্তাখি করিস, নবীজির জন্য লাকড়ি তালাশ করে আনিস, নবীজিকে হুমকি দিস, আমার দুষ্টকে তোরও খবর আছে, তোরেও জাহান্নামে জ্বালাবো। আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন পবিত্র কোরআনে। তো নবী হলেন আমাদের সবার সেরেতাজ এবং আমাদের কলিজার টুকরা, আর উলামায়ে কেরাম হলেন
নবীদের ওয়ারিস, নবীদের উত্তরসূরি, নায়েবে নবী, নবীর সাথে যারা বেয়াদবি করেছে প্রত্যেকটা ধ্বংস হয়েছে। ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস উত্তরসূরিদেরকে যারা জেল খাটিয়েছে, কষ্ট দিয়েছে, রিমান্ড দিয়েছে, ওরা আজকে ধ্বংস হয়েছে। ওদের প্রত্যেকটা গলার মধ্যে ফাঁসির রশি ঝুলবে গণহত্যার কারণে। কথা বলেন ঠিক না? অপেক্ষা করেন, কত মানুষকে কষ্ট দিয়েছেন 15 বছর পর্যন্ত, কত মানুষকে গুম করেছেন। অপেক্ষা করেন, আপনাদের গলার মধ্যে ফাঁসির রশি ঝুলবে। দুইজনের নামে তো সিদ্ধান্ত হয়ে আছে, বাকিদের নামে আস্তে আস্তে সিদ্ধান্ত আসবে। কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে কি জুলুম নির্যাতন করেছে। দেশপ্রেমিক যাই কথা বলেছে দেশের পক্ষে, কোরআনের পক্ষে, তাদেরকে গুম করা হয়েছে। বড় বড় দেশপ্রেমিক নেতৃবৃন্দকে গুম করা হয়েছে। বড় বড় আলেমদেরকে, কোরআনের পাখিদেরকে নির্যাতন করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছিল। কোথায় এখন হুমকি? কোথায় আপনাদের খেলার হুমকি? খেলার জন্য তো উলামায়ে কেরাম ডাকে, দেশপ্রেমিকরা ডাকে, কিন্তু আপনাদেরকে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সবাইকে সাবধান থাকতে হবে। নবীর সাথে বেয়াদবি চলে না, আল্লাহর সাথে বেয়াদবি চলে না, কোরআনের সাথে বেয়াদবি চলে না, ইসলামের সাথে বেয়াদবি চলে না। তেমনি ভাবে ইসলামের দাওয়াত পাও, কোরআনের দাওয়াত পাও, আল্লাহ নবীর ওয়ারিস নাইবে নবীদের সাথেও বেয়াদবি চলে না। যারা করে তারা ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজরিন, আবু লাহাবের স্ত্রী হুমকি দিয়ে চলে গেছে। হযরত আবু বকর মনের মধ্যে প্রশ্ন জাগছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখলাম আপনি কোরআন তিলাওয়াত করছেন, আমি শুনতেছিলাম, কিন্তু আবু লাহাবের স্ত্রী দেখলো না, কারণটা কি? আল্লাহ নবী সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন আবু বকরকে উত্তর দেন, হে আবু বকর, তুমি কি কোরআন পড়ো না? আবু বকর বলেন, জি পড়ি। তো কোরআনের মধ্যে আল্লাহ কি বলছে তুমি জানো না? আবু বকর বলেন, কি বলেছেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, হে আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইযা ক্রাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ بالآخرة حجابا مستورا। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, হে আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, যারা কোরআনুল কারীমকে বিশ্বাস করে না, যারা আখিরাতকে বিশ্বাস করে না, হে আমার দোস্ত মুহাম্মদ, আপনি যখন কোরআনুল কারীম তিলাওয়াত করেন তখন এই কাফেরদের মাঝে এবং আপনার মাঝে আমি একটা পর্দা ফেলে দেই, আমি একটা পার্টিশন তৈরি করে দেই, যাতে করে আপনার দুশমনেরা, যাতে করে কাফেররা আপনাকে দেখতেও না পারে এবং আপনার কোনো ক্ষতি করতে না পারে। বলুন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমাধান হয়ে গেল, প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। আমার বলার উদ্দেশ্য ছিল, হযরত আবু বকর মিথ্যা বলার চান্স ছিল, কিন্তু মিথ্যা বলেন নাই। দুটো জায়গায় হযরত আবু বকর মিথ্যা এড়িয়ে চলেছেন। কিন্তু আমরা মুসলমান দাবি করি, জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, কিন্তু এরপরেও ডেইলি 100টার মতো কবিরা গুনাহ আমলনামার মধ্যে লেখাচ্ছি, 50টার মতো কবিরা গুনাহ আমলনামার মধ্যে লেখাচ্ছি, 10টা 20টার মতো বড় বড় মিথ্যা কথা বলে ইচ্ছায় অনিচ্ছায়, সিরিয়াসলি অথবা যে কোনো ভাবে মিথ্যা কথা বলে বলে আমাদের আমলনামাকে কবিরা গুনাহ দিয়া ভারী করছি। আমাদের সাবধান হওয়া উচিত, আমাদের সতর্ক হওয়া উচিত। এই কবিরা গুনাহগুলো আমাদের ছেড়ে দেওয়া উচিত। কবিরা গুনাহ ছেড়ে দিব, মিথ্যা ছেড়ে দিব, দেখবো আরো বড় বড় অপরাধ থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করবেন বাঁচার জন্য। সাহাবীদের ঘটনা বলি একটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় একজন যুবক আসছে, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভিতরে 4টি খারাপ গুণ আছে, 4টি বড় বড় গুনাহ আমি করি, একসাথে এই 4টি বড় বড় গুনাহ থেকে বাঁচতে পারবো না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, কি বড় বড় 4টি গুনাহ তুমি করো?
ওই যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক নাম্বার বড় গুনাহ হলো আমি কথাই কথাই মিথ্যা বলে ফেলি। দুই নাম্বার বড় গুনাহ হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জিনার বদ অভ্যাস আছে, আমি ছাড়তে পারি না। তিন নাম্বার বড় গুনাহ হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নেশা পান করে ফেলি, আমি নেশা ছাড়তে পারি না। প্রত্যেক রাত যখন গভীর হয় তখন আমাকে নেশা পান করতে হয়। চার নাম্বার বড় অপরাধ হলো আমি রাত্র হলেই শয়তান আমাকে চুরি করতে বলে, চুরি থেকে আমি বাঁচতে পারি না। চার নাম্বার বড় অপরাধ হলো আমার চুরি করা লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একসঙ্গে আমি চারটি বড় গুনাহ ছাড়তে পারবো না। আপনি যে কোনো একটি বড় গুনাহ ছাড়ার জন্য আমাকে ওয়াদা নেন, আমার কাছ থেকে আপনি ওয়াদা নেন, আমি একটা গুনাহ ছেড়ে দিয়ে আমি শুরু করতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তুমি সব চাইতে সহজে যেই গুনাহটা ছাড়তে পারবে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি, আর সেটা হলো মিথ্যা বলা ছেড়ে দাও। মিথ্যা বলা ছেড়ে দেওয়াটা সব চাইতে বড় সহজ। সুতরাং তুমি মিথ্যা বলা ছেড়ে দাও, আস্তে আস্তে বাকি গুনাহগুলো তুমি ছাড়তে পারবে। আল্লাহর নবীর সাথে ওয়াদা করে ওই যুবকটা চলে গেল। রাত্রিবেলা বিছানায় ঘুমাতে গেল। রাত যখন গভীর হয়ে গেল, শয়তান মনের মধ্যে ধোঁকা দেয় আর বলে, হে যুবক, তুমি তো প্রতিদিন রাত্রিবেলা জিনা করে অভ্যস্ত, জিনা করো, আজকেও তুমি জিনা করার জন্য ঘর থেকে বের হয়ে যাও। যুবকটা জিনা করার জন্য উদ্যত হলো, জিনা করার জন্য তার মন তাকে উৎসাহ প্রদান করলো। কিন্তু হঠাৎ করে আবার মনে পড়ে গেল, আমি তো আল্লাহর নবীর সাথে ওয়াদা করে আসছি জীবনে কোনোদিন আমি মিথ্যা কথা বলবো না। এখন যদি আমি জিনা করে ফেলি আর যদি সকালবেলা আল্লাহর নবীর সাথে আমার দেখা হয়, আল্লাহর নবী যদি আমাকে জিজ্ঞাসা করে, হে যুবক, তুমি জিনা করেছিলা কিনা, আমি যদি সত্য কথা বলে ফেলি হ্যাঁ আমি জিনা করেছিলাম, তাহলে আমার মাথাটা নিচু হয়ে যাবে, আমি লজ্জিত হয়ে যাব। আল্লাহর নবীর সামনে আমি একজন জিনাকারী হিসাবে কেমনে আল্লাহর নবীর সামনে মুখ দেখাবো? আর যদি আমি বলি না আমি জিনা করি নাই, জিনা করার পরেও যদি আমি বলি আমি জিনা করি নাই, তাহলে মিথ্যা বলা হয়ে যাবে। আর আমি তো আল্লাহর নবীর সাথে ওয়াদা করেছিলাম কোনোদিন আমি মিথ্যা কথা বলবো না। সুতরাং জিনা করা যাবে না। জিনা থেকে নিজেকে কন্ট্রোল করে ফেললো। এবার কিছুক্ষণ পরে শয়তান ধোঁকা দেয়, মনের মধ্যে প্ররোচনা দেয় নেশা পান করার জন্য, মদ পান করার জন্য। যুবকটা মদ পান করার জন্য যখন নিজেকে প্রস্তুত করে ফেলে, হঠাৎ তার মনের মধ্যে একটা বিষয় চলে আসে, আর সেটা হলো যুবকটা মনে মনে বলে, আমি তো আল্লাহর নবীর সাথে ওয়াদা করেছি কোনোদিন মিথ্যা কথা বলবো না। এখন যদি আমি নেশা পান করি, সকালবেলা যদি আল্লাহর নবীর দরবারে যাই, আল্লাহর নবী যদি আমাকে জিজ্ঞাসা করে নেশা পান করেছিল কিনা, মদ পান করেছিল কিনা, আমি যদি বলি হ্যাঁ আমি মদ পান করেছিলাম, তখন আল্লাহর নবীর সামনে আমি কেমনে কথা বলবো, কেমনে নবীজিকে চেহারা দেখাবো? আমি একজন নেশাখোর হিসাবে আল্লাহর নবীর মুখোমুখি কেমনে হব? আর যদি নেশা পান করার পরে আমি মিথ্যা কথা বলি, তাহলে ওয়াদা ভঙ্গ হয়ে যাবে। সুতরাং নেশাও করা যাবে না। কিছুক্ষণ পরে শয়তান প্ররোচনা দেওয়ার পরে, চুরি করা তোমার অভ্যাস, রক্ত মাংসের সাথে মিশে আছে তোমার চুরি করা, প্রত্যেক দিন গভীর রজনীতে তুমি চুরি করো, আজকে তুমি চুরি করার জন্য বের হয়ে যাও। যুবকটা যখন ঘর থেকে চুরি করার জন্য বের হবে, কিতাবের মধ্যে আসছে যুবকটার মনের মধ্যে একটা বিষয় আসছে, ওই যে পুরাতন বিষয়। যুবকটা চিন্তা করে আল্লাহর নবীর দরবারে যাব, এই জন্য জিনা করি নাই, আল্লাহর নবীর দরবারে যাব, এই জন্য নেশা পান করি নাই। আল্লাহর নবীর দরবারে যাব, যদি চুরি করে যাই, আল্লাহর নবী যদি জিজ্ঞাসা করে তুমি চুরি করেছিলে কিনা, আমি যদি আল্লাহর নবীর প্রশ্নের
প্রশ্নের উত্তরে আমি সত্য কথা বলে দেই, তাহলে আল্লাহর নবীর সামনে চোর হয়ে আমাকে বসে থাকতে হবে, মাথাটা নিচু হয়ে যাবে, আল্লাহর নবীর মুখোমুখি কেমনে হব? আর যদি চুরি করার পরে আমি মিথ্যা বলি চুরি করি নাই, তাহলে আল্লাহর নবীর সাথে তো ওয়াদা করেছিলাম কোনোদিন মিথ্যা বলবো না, ওয়াদা ভঙ্গ হয়ে যাবে। সারা রাত শয়তান ধোঁকা দিল জিনা করার জন্য, করে নাই। শয়তান ধোঁকা দিল নেশা করার জন্য, করে নাই। শয়তান ধোঁকা দিল চুরি করার জন্য, করে নাই। সকালবেলা মনটা বড় ভালো, চুরিও করে নাই, জিনাও করে নাই, নেশাও করে নাই, মিথ্যা কথাও বলা লাগবে না। আল্লাহর নবীর দরবারে বড় খুশি মনে গেছে, যা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি চিকিৎসা দিলেন! এক গুনাহ ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরো বড় বড় 3টি গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞেস করেন, কেমনে গুনাহ ছাড়লাম? ওই যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন জিনা করার ইচ্ছা পোষণ করেছিলাম তখন আমার মনের মধ্যে এমন প্রশ্ন জেগেছে। আমি যখন চুরি করার ইচ্ছা পোষণ করেছিলাম তখন আমার মনের মধ্যে এমন প্রশ্ন জেগেছে। আমি যখন নেশা করার ইচ্ছা করেছিলাম আমার মনের মধ্যে এমন প্রশ্ন জেগেছে, যার কারণে সারা রাত আমি নিজেকে কন্ট্রোল করেছি। কেমনে আপনার সামনে মিথ্যা কথা বলবো, আবার কেমনে আপনার সামনে সত্য কথা বলে আপনাকে আমার এই চেহারাটা দেখাবো, এই জন্য সারা রাত আমি গুনাহ করি নাই। আল্লাহর নবী এই যুবকের কথা শুনে বড় আনন্দিত হয়ে গেলেন আর বললেন, মিথ্যা ছেড়ে দাও, মিথ্যা ছেড়ে দিলে আরো বড় বড় অপরাধ তুমি সহজেই ছাড়তে পারবে। মিথ্যা এমন এক গুনাহ, এমন এক অপরাধ যেটা বললে আরো 10টা গুনাহ করতে হয়, আর যেটা ছাড়লে আরো 10টা গুনাহ থেকে বাঁচা যায়। এই জন্য উলামায়ে কেরাম বলছেন, as-sidqu yunji ওয়াল কিযবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় আর সত্য মানুষকে মুক্তি দেয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের আকাবিররা মিথ্যা বলতেন না। আমাদের দেওবন্দের আকাবিরদের দুই একটা বাস্তব ঘটনা বলি। আকাবিররা বিপদে পড়েছেন কিন্তু মিথ্যার আশ্রয় নেন নাই। চাইলে মিথ্যা কথা বলতে পারতেন কিন্তু মিথ্যা বলেন নাই। হযরত কাসেম নানুতবী রাহমাতুল্লাহি আলাইহি, আপনার নাম শুনেছেন। আমাদেরকে যে কাসিমি বলা হয়, এই কাসেম নানুতবী রাহমাতুল্লাহি আলাইহির নামের সাথে মিল দেখা ওই কাসেম নানুতবীর মাদ্রাসায় যারা পড়েছে, দেওবন্দ মাদ্রাসা, সেখানে যারা পড়ে তাদেরকে কাসিমি বলা হয়, অর্থাৎ কাসেম নানুতবী রাহমাতুল্লাহি আলাইহির রুহানি সন্তান। কাসেম নানুতবী রাহমাতুল্লাহি আলাইহির কাছে অস্ত্র ছিল। কাসেম নানুতবী রাহমাতুল্লাহি আলাইহি আমাদের দাদা উস্তাদ। কাসেম নানুতবী রাহমাতুল্লাহি আলাইহি ইংরেজদের বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন। আপনারা ঘটনা ভালো করে জানেন, আমি একাধিকবার বলেছি। এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান যখন পুরাটা ভারতবর্ষ ছিল, নেপাল, ভুটান, ত্রিপুরা, এই সবগুলো যখন ভারতবর্ষ ছিল, 1947 সালে দেশ ভাগ হয়েছে। এর আগ পর্যন্ত 1757 খ্রিস্টাব্দ থেকে নিয়ে এই 1947 পর্যন্ত প্রায় 250 বছর পর্যন্ত ইংরেজরা দেশ শাসন করেছে। ইংরেজরা দেশের মুসলমানদের শিষ্টাচারকে মাটি চাপা দিয়েছে। ইংরেজরা দেশের মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিয়েছিল। ইংরেজরা দেশের আলেম ওলামাকে জেলখানায় দিয়েছিল। কালা পানির জেলখানার মধ্যে বড় বড় ঘর বানিয়ে, ছোট ছোট রুম বানিয়ে, আয়না ঘরের মতো বানিয়ে আলেমদেরকে সেখানে ভরে রেখেছিল। একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত খাবার দেয় নাই। কোন আলেমকে 1 সপ্তাহ পর্যন্ত খাবার দেয় নাই। কোন আলেমকে মাসের পর মাস পর্যন্ত খাবার দেয় নাই। গাছের পাতা না থাকে। আলেমরা নিজের এমন সময় এমন হয়েছে আরেকজনের খাবার খেয়ে আলেমরা নিজের জীবন বাঁচিয়েছেন। এমনও সময় হয়েছে খাবার না থাকার কারণে ক্ষুধার যন্ত্রণায় আলেমরা নিজের হাত কামড়িয়েছেন, শরীর কামড়িয়েছেন। এরপরে শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন। আলেমরা ইংরেজদের বিরুদ্ধে কথা বলেছে, মাতৃভূমির পক্ষে কথা বলেছে। এই জন্য আলেমদেরকে গাছের মধ্যে ঝুলায়, আলেমদেরকে বন্দুকের নলা সামনে রেখে
বিপক্ষে কথা বলো, ইংরেজদের পক্ষে কথা বলো, না হয় গুলি করে ফেলবো। আলেমরা বলেছে এই যে আমাদেরকে জুলাইছ, এখান থেকে লাশ পড়বে, এরপরেও মাতৃভূমির বিরুদ্ধে কথা বলবো না। তখন আলেমদেরকে বন্দুকের নিশানা বানিয়ে আলেমদেরকে গুলি করে শহীদ করে দেওয়া হয়েছে। আলেমদেরকে ফাঁসির কাস্টে জড়িয়ে শহীদ করে দেওয়া হয়েছে। মাত্র 4 বছরের ব্যবধানে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলায়া শহীদ করা হয়েছে। দিল্লির এমন কোন গাছের ডালা বাকি ছিল না যেখানে আলেমের লাশ ঝুলছিল না। এমন একটা বিভীষিকাময় মুহূর্তে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেন, গোপনে যুদ্ধ করে। চেহারা চেনা যায় না, ওই জামানা তো মোবাইলের জামানা ছিল না, এই জন্য তারা কাসেম নানুতুবির নাম শুনেছে, মামলা হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে, কিন্তু কাসেম নানুতুবির চেহারা দেখে নাই, এই জন্য তারা কাসেম নানুতুবিকে চিনে না। ইংরেজদের লালিত পুরুষেরা কাসেম নানুতুবিকে গ্রেফতার করার জন্য দারুল দেওবন্দের মসজিদের ছাত্তার মধ্যে চলে গেল। কাসেম নানুতুবিকে গ্রেফতার করার জন্য পুরা মসজিদটাকে তারা বাউন্ডারি দিয়ে ফেলেছে। পুরা মসজিদের মধ্যে তারা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করার জন্য পুরা মসজিদকে তারা পুলিশ দ্বারা একেবারে বাউন্ডারি দিয়ে সাজাইছে, যেন মসজিদ থেকে কোনোভাবে কাসেম নানুতুবি বের হয়ে পালাতে না পারে। ওরা ভেবেছিল কাসেম নানুতুবির সঙ্গে অস্ত্র আছে, ওরা ভেবেছিল কাসেম নানুতুবির সাথে সিকিউরিটি গার্ড আছে, ওরা ভেবেছিল কাসেম নানুতুবির পোশাক হবে ভিআইপি পোশাক, ওরা ভেবেছিল কাসেম নানুতুবিকে দেখতে মনে হয় সুঠাম দেহের অধিকারী হবে। ওরা মসজিদের ছাত্তার মধ্যে এসে দেখে একজন জীর্ণ শীর্ণ মানুষ একা একা মসজিদের ভিতরে কোরআনুল কারীম তিলাওয়াত করতেছে, জিকির আজকার করতেছে। ওরা তো কাসেম নানুতুবিকে দেখে নাই, ওরা নাম শুনেছে কাসেম নানুতুবি অনেক বড় মুজাহিদ, মর্দে মুজাহিদ। ওরা মসজিদের ভিতরে ঢুকেছে, মসজিদের ভিতরে ঢুকে কাসেম নানুতুবিকে জিজ্ঞেস করে, হে মোল্লা, কাসেম নানুতুবি কোথায়? কাসেম নানুতুবি ডাক দিয়ে বলে, কেন তোমরা কাসেম নানুতুবিকে তালাশ করছো? ইংরেজদের লালিত পালিত পুরুষেরা ডাক দেয়া বলে, কাসেম নানুতুবির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, সে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করে, এজন্য ইংরেজ সরকার বলেছে তাকে গ্রেফতার করা হবে এবং তার অপরাধ প্রমাণিত হলে তাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবলেন, হতে পারে আমাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে, হতে পারে আমাকে গুলি করে হত্যা করা হতে পারে, সুতরাং সত্য কথা বলা যাবে না যে আমি কাসেম নানুতুবি। সত্য কথা বললে ধরে নেওয়া যাবে, ধরে নিয়া আমি কোনো অপরাধ করি নাই, আমাকে হত্যা করা হবে, আমাকে ফাঁসি দেওয়া হবে, আন্দোলন থেমে যেতে পারে। আমি একজন জিম্মাদার, আমি একজন সেনাপতি হিসাবে আমার ফাঁসি হয়ে গেলে আমার কর্মীরা মুজাহিদদের মন ভেঙে যাবে, এই জন্য ধরা দেওয়া যাবে না। কি করা যায়? মিথ্যা কথাও বলা যাবে না, এই কথাও বলা যাবে না কাসেম নানুতুবিকে আমি চিনি না, কাসেম নানুতুবিকে আমি দেখি নাই, এই কথাও বলা যাবে না। কারণ কোন মুসলমান যতই বিপদে পড়ুক মিথ্যা কথা বলতে পারে না। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি এবার চিন্তা করলেন, একেবারে সত্য কথা বললেও তারা আমাকে ধরে নিয়ে ফাঁসি দিয়ে দিবে, আবার মিথ্যা কথা বললে, জান বাঁচানোর জন্য মিথ্যা কথা বললে কবিরা গুনাহ হয়ে যাবে। কি করা যায়? কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি যেই জায়গায় বসা ছিলেন সেখান থেকে দাঁড়ায় গেলেন, কয়েক কদম হাঁটলেন, একটু দূরে গেলেন, দূরে গিয়া ওই পুলিশদেরকে ডাক দেয়া বলে, কাসেম নানুতুবি अभी तो यही थे, अब कहाँ है मुझे पता नहीं, मुझे मालूम नहीं। कासिम नानुतुबी डाक दिया बोले, हे पुलिस भाइरा শুনো, একটু আগে কাসেম নানুতুবি এখানেই ছিলেন, এখন কোথায় আছে তোমরা তালাশ করে নাও। কাসেম নানুতুবি একটু আগে
এখানে ছিলেন, এখন কোথায় আছে তোমরা তালাশ করে নাও। পুলিশেরা মনে মনে ভেবেছে একটু আগে মনে হয় মসজিদে ছিল, কিন্তু আমাদের আগমন টের পায়া মনে হয় পালায় গেছে। এই জন্য সমস্ত পুলিশেরা তাড়াতাড়ি মসজিদ ছেড়ে দিয়েছে, তাড়াতাড়ি মসজিদ তার চতুর্পাশে বাউন্ডারি দিয়ে রেখেছিল, পুরা এলাকা বাউন্ডারি দিয়ে রেখেছিল। তারা তাড়াতাড়ি কাসেম নানুতুবিকে তালাশ করার জন্য অলিতে গলিতে বের হয়ে গেছে। এই দিক দিয়ে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি তিনি দূরে কোথাও গিয়ে আশ্রয় নিয়েছেন, যেন ইংরেজ সেনাবাহিনীর পুলিশদের হাতে গ্রেফতার না হন, যেন নিরাপরাধ একটা মানুষ যেন জেল কাটতে না হয়, ফাঁসির কাস্টে যেন ঝুলতে না হয়, বন্দুকের নিশানা যেন না হতে হয়। এই জন্য একেবারে সত্য কথাও বলেন নাই, আবার মৃত্যুর ভয়ে একেবারে মিথ্যা কথাও বলেন নাই। এদেরকে বলা হয় উলামায়ে দেওবন্দ, হক্কানি আলেম, যারা জীবন দিবে কিন্তু মিথ্যা কথা বলবে না। কথা বলেন ঠিক কিনা? সেম ঘটনা হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি, এরা সব আমাদের দাদা উস্তাদ। অর্থাৎ আমরা পড়েছি হযরত আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির কাছে, আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি পড়েছেন এই দেওবন্দি উলামায়ে কেরামদের কাছে, কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহিদের কাছে, হুসাইন আহমদ মাদানীদের কাছে। আমরা হলাম তাদের নাতি ছাত্র। আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের বাপ দাদা, আমাদের পূর্বপুরুষরা এদেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হাসানুল হক রাশেদ খান মেনন ওরা নিজেদেরকে মুক্তিযোদ্ধা দাবি করে, ওরা নিজেদেরকে দেশপ্রেমিক দাবি করে। আর আল্লামা আহমদ শফি সহ তার ছাত্রদেরকে আমাদেরকে রাজাকার বলে গালি দিয়েছিল, দেশপ্রেমী বলে গালি দিয়েছিল, পাকিস্তানি বলে গালি দিয়েছিল। আমরা তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বলেছিলাম আমরা রাজাকার না, আমাদের পূর্বপুরুষরা ছিলেন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা, আমরা তাদের নাতিপতি। তোমরাই স্বাধীনতা যুদ্ধের সময় এদেশের বিরোধিতা করেছিলে, এজন্য তোমরা দেখতে পাও না কিছু আছে জেলখানায়, আর কিছু ভারতীয় রাজাকার হিসাবে ভারতে আশ্রয় নিয়েছো। কথা বলেন ঠিক কিনা? আমরা রাজাকার না, তোমরাই রাজাকার, এই জন্য দেশ ছেড়ে পালাইছো। কথা বলেন ঠিক কিনা? আর আঙ্গ বাপ দাদারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, দেশ ছেড়ে পালায় নাই, জেল খেটেছে, রিমান্ড দিয়েছে, মারা গেছে জেলখানায়, কিন্তু দেশ ছেড়ে পালায় যায় নাই। সুতরাং বোঝা যায় কারা দেশপ্রেমিক আর কারা দেশদ্রোহী এবং কারা রাজাকার, কারা স্বাধীনতা যুদ্ধের সময় গাদ্দারি করেছিল জনগণ ভালো করে জানে। আর তোমরা 1971-কে শুধু মুক্তিযুদ্ধ মনে করো, আমরা তো বলি 1971 যেমন মুক্তিযুদ্ধ, 1947 সালে যখন ভারত থেকে পাকিস্তান আলাদা হয়েছিল, 1947 সালে যখন লক্ষ লক্ষ মুসলমান হিন্দুদের রক্তে রঞ্জিত হয়ে আমাদের দেওবন্দের আকাবিরদের রক্তের বিনিময়ে 14,000 লাশের বিনিময়ে রক্তের সাগরের বিনিময়ে 1947-এ ইংরেজরা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল, ওইটাও আমাদের কাছে মুক্তিযুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? আর ওইটা সম্ভব হয়েছিল আমাদের আকাবিরদের রক্তের বিনিময়ে। আমাদের বাপ দাদারা হুসাইন আহমদ মাদানীরা, কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহিরা, রশিদ আহমদ গঙ্গোহীরা এবং আহমদ শহীদ রহমাতুল্লাহি আলাইহিরা, ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহিরা, আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহিরা, এমন হাজারো আলেমদের জেল, ত্যাগ, রক্ত আর জীবনের বিনিময়ে আমরা বড় একটা স্বাধীনতা পেয়েছিলাম। 1971-এর যুদ্ধ তো হয়েছিল মাত্র 9 মাস, আমাদের মা বোন শহীদ হয়েছে, আমাদের লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, কিন্তু এর আগের যে মুক্তিযুদ্ধ হয়েছিল দীর্ঘ 250 বছর পর্যন্ত মুক্তিযুদ্ধ হয়েছিল, সেখানে আরো বেশি মানুষ মারা গিয়েছিল, অনেক আলেম শহীদ হয়েছিল। সেই স্বাধীনতা অর্জন হয়েছে বিধায় আমরা একটা বড় স্বাধীনতা 1971-এর স্বাধীনতা উপহার পেয়েছিলাম। কথা বলেন ঠিক কিনা? আর না হয় পুরা ভারতবর্ষ ইংরেজদের কবলে থাকতো। আমাদের বাপদাদা যদি রক্ত না দিতেন, জীবন না দিতেন, আমাদের পূর্বপুরুষরা, আমাদের দাদা উস্তাদরা
পরদাদা উস্তাদরা যদি লাশের পর লাশ, জীবনের পর জীবন, ত্যাগের পর ত্যাগ না দিতেন, তাহলে এখনো মনে হয় ইংরেজরা এদেশে আমাদের উপর জুলুম নির্যাতন চালাতে থাকতো, আমাদের কোনো নাম ও নিশানা থাকতো না, ইসলামের কোনো চিহ্ন তারা বাকি রাখতো না। এখনো ইংরেজদের হাতে আমরা আবদ্ধ থাকতাম, পরাধীনতার শৃঙ্খলে আমরা আবদ্ধ থাকতাম। কথা বলেন ঠিক কিনা? তো আমাদের আকাবির রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও ছিলেন একজন সম্মুখ সারির মুক্তিযোদ্ধা, ইংরেজ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক ছিলেন রশিদ আহমদ গঙ্গুহি। ওই রশিদ আহমদ গঙ্গুহির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে, কারণ তিনি মুজাহিদ তৈরি করতেন, ট্রেনিং দিতেন এবং নিজের কাছে অস্ত্র ছিল। ইংরেজ আসলে তাকে জাহান্নামে পাঠাবে এবং ওয়াজ নসিহতের মাধ্যমে যুবক বৃদ্ধ সর্বস্তরের মানুষকে উৎসাহিত করতেন। ইংরেজদের বিরুদ্ধে রক্ত দিতে হবে, মাতৃভূমির জন্য জীবন দিতে হবে, ইংরেজদেরকে উৎখাত করার জন্য যা যা আছে তা নিয়ে প্রস্তুত থাকো। মুজাহিদ তৈরি করতেন, যোদ্ধা তৈরি করতেন। রশিদ আহমদ গঙ্গুহি নিজের কাছে অস্ত্র ছিল, এই জন্য মামলা হয়ে গিয়েছে, গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে। এবার পুলিশরা ধরে নিয়ে গেছে কাসেম নানুতবি রহমাতুল্লাহ আলাইহিকে। ধরে নিয়ে যাওয়ার পরে বিচারক জিজ্ঞেস করছে, হে মোল্লা, হে মাওলানা, আপনার কাছে নাকি অস্ত্র আছে? এখন হুজুর যদি বলে হ্যাঁ আমার কাছে অস্ত্র আছে, তাহলে নিশ্চিত ফাঁসি দিয়ে দিবে, নিশ্চিত গুলি করে হত্যা করবে, কারণ আলেমদেরকে হত্যার উৎসব চলতেছিল তখন। এখন তিনি যদি বলেন না আমার কাছে অস্ত্র নাই, তাহলে ডাহা মিথ্যা কথা হয়ে যাবে, কবিরা গুনাহ। সুতরাং মিথ্যা কথাও বলা যাবে না, কবিরা গুনাহ হয়ে যাবে। কি করা যায়? তিনি মুসলমানদের অস্ত্র অনেক ধরনের আছে, রাইফেল বন্দুক যেমন মুসলমানদের অস্ত্র, তরবারি যেমন মুসলমানদের অস্ত্র, নামাজ মুসলমানদের অস্ত্র এবং তাসবিহ মুসলমানদের অস্ত্র, মিসওয়াক মুসলমানদের অস্ত্র, লাঠি দিয়ে যে ভর দিয়ে হাঁটি এটাও মুসলমানদের অস্ত্র। তিনি চিন্তা করলেন, হ্যাঁ আমি যদি বলি যে হ্যাঁ আমার অস্ত্র আছে, আর যদি জিজ্ঞেস করে কি অস্ত্র, তখন আমি বলবো যে আমাদের অস্ত্র হলো তাসবিহ, এটা হলো আমাদের বড় অস্ত্র। বিচারক জিজ্ঞেস করার পরে তিনি এইটা মনে মনে চিন্তা কইরা উত্তর সুন্দরভাবে দিলেন, বিচারক সাহেব আমার কাছে অস্ত্র আছে, তবে আমার অস্ত্র হলো এই তাসবিহ দ্বারা। এই তাসবিহ দ্বারার মাধ্যমে আমি আল্লাহকে ডাকি, আল্লাহকে ডাকার মাধ্যমে আমরা সাহায্য অর্জন করি। এই বড় অস্ত্র দিয়ে আপনাদের মোকাবেলা করি, আপনাদের বিরুদ্ধে, এটা হলো আমাদের বড় অস্ত্র। তখন বিচারক মনে মনে বলে, এটা তো বুকা মুসলমান, এটা তো বুকা মাওলানা, এটাকে জেলখানায় রাখার দরকার নাই। বিচারক সাহেব ফয়সালা করে দিলেন, মোল্লা এই অস্ত্র দিয়ে আমাদের কিছুই করতে পারবে না, এই মোল্লারে ছেড়ে দাও। মোল্লাকে ছেড়ে দেওয়া হলো। হযরত রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন আর বললেন, মিথ্যা কথা বলা লাগে নাই, আমি বড় ধরনের বিপদ থেকে মিথ্যা কথা বলা ছাড়াই মুক্তি পেয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। তো এইভাবে আমাদের আকাবিররা মিথ্যা থেকে বিরত ছিলেন, মিথ্যা এড়িয়ে গেছেন, কথাকে তাউরিয়া ঘুরিয়ে ফিরিয়ে বলে তারা মিথ্যা কবর রচনা করেছেন, মিথ্যা বলেন নাই। কিন্তু আমরা মুসলমান হয়ে, আমরা উম্মতে মুহাম্মাদি দাবি করে কত ভাবে মিথ্যা কথা বলি। মা তার সন্তানের সাথে মিথ্যা কথা বলে, সন্তান মার সাথে কথায় কথায় মিথ্যা বলে, স্বামী তার স্ত্রীর সাথে মিথ্যা বলে, স্ত্রী তার স্বামীর সাথে কথায় কথায় মিথ্যা বলে। এইভাবে সব জায়গায় মিথ্যার ছড়াছড়ি, অথচ মিথ্যা হলো মুনাফিকের আলামত। কথা বলেন ঠিক কিনা? বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আলামাতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হলো তিনটি। আমার সাথে আওয়াজ দিয়ে বলেন, মুনাফিকের আলামত কয়টি? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, এক নাম্বার হলো মুনাফিকের আলামত ইজা হাদাসা কাযাবা, যখন যখন কথা বলে কথায় কথায় মিথ্যা বলে, এটা হলো মুনাফিকের আলামত। দুই নাম্বার হলো ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন মুমিন ওয়াদা করে তখনই ওয়াদা ভঙ্গ করে ফেলে। তিন নাম্বার মুনাফিকের আলামত হলো ওয়াইদা তুমিনা খানা, যখন মুমিন আমানত রাখে, আমানত রাখলে সঙ্গে সঙ্গে আমানতকে খেয়ানত করে ফেলে। জমিনের দলিল পত্রের আমানত হোক, অথবা কথার আমানত হোক, অথবা টাকা পয়সার আমানত হোক, আমানত নষ্ট করা এটা মুসলমানের আলামত না, এটা মুনাফিকের আলামত। আল্লাহর নবী ডাক
তাআলা বলেন এই মুনাফিকের আলামতগুলো যার ভিতরে যতটুকু পাওয়া যাবে সে ততটুকু মুনাফিক হয়ে যাবে। যদি তিনটা আলামত পাওয়া যায় পূর্ণ মুনাফিক হয়ে যাবে, আর একটা আলামত যদি পাওয়া যায় তাহলে 3 ভাগের 1 ভাগ মুনাফিক হয়ে যাবে। যদি 2টা আলামত পাওয়া যায় তাহলে 3 ভাগের 2 ভাগ মুনাফিক হয়ে যাবে। আর যদি পুরাপুরি 3টা আলামত কোন মুসলমানের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবীর ভাষায় সে পুরাপুরি মুনাফিক হয়ে যাবে, মুসলমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে ডাক দিয়ে বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক হয়ে যাবে ওরা জান্নাতে যাবে না, জাহান্নামের সর্বনিম্ন ভয়ঙ্কর গর্তের মধ্যে থাকবে। বলুন নাউজুবিল্লাহ। মুসলমান বাবাজিরা, আমার যুবক ভাইরা, পর্দা অন্তরের মা বোনেরা, মিথ্যাটাকে আমরা গুনাহ মনে করি না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যাটাকে শিরকের পর্যায়ের গুনাহ মনে করেছেন, শিরকের পর্যায়ের গুনাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দেয়া বলেন ফাজতানিবুর রিজিসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাজ জুর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে পৃথিবীর মানুষেরা, হে পৃথিবীর মুসলমানেরা, তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, মূর্তি পূজার মতো নাপাক জিনিসটা ছেড়ে দাও। এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যেমনি ভাবে মূর্তি পূজা ছেড়ে দিবে তেমনি ভাবে মিথ্যা বলা তোমরা ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন আলা লা'নাতুল্লাহি আলাল কাযিবিন। সাবধান সাবধান, যারা মিথ্যা বলো তোমরা সাবধান হয়ে যাও। যারা মিথ্যা বলে তাদের উপর আমি আল্লাহর লানত, তাদের উপর আল্লাহর অভিসম্পাত। যারা মিথ্যা বলে তাদের উপর আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত। আল্লাহর লানত পড়া মানে এটা স্বাভাবিক কোনো বিষয় না। আল্লাহ এত সুন্দর করে আমাদেরকে বানিয়েছেন, আল্লাহ এত মহব্বত করেন, আমাদেরকে আদর করেন, ভালোবাসেন, সেই আল্লাহ বলছেন যারা মিথ্যা বলে তাদের উপর অভিশাপ। সুতরাং মিথ্যা বলে আল্লাহর অভিশাপ আমরা নিব না, মিথ্যা ছেড়ে আল্লাহর রহমতের অধিকারী হতে চাই। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা এটা সমাজের ভয়ঙ্কর একটা ক্যান্সার। এই মিথ্যা আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের পরিবারের মধ্যে কলহ, আমাদের ব্যক্তি জীবনকে নষ্ট করে দিচ্ছে। এই জন্য মিথ্যা ছেড়ে দিতে হবে। সত্যের জয় হয়, সত্য কথা বললে সত্যের বিজয় হয়। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে এই পর্যন্ত বারবার প্রমাণিত হয়েছে যে সত্য কথার মাধ্যমে বিজয় আসে আর মিথ্যার মাধ্যমে মানুষ ধ্বংস হয়ে যায়। এমন একটা ঘটনা ভারতবর্ষের হিন্দু আর মুসলিমদের মধ্যে একটা বিষয় নিয়ে দাঙ্গা লেগেছিল। আমি সেটা আপনাদেরকে বুঝাই যে সত্য বললে যে কিভাবে বিজয় অর্জন হয়। মুসলমান এবং কাফেররা, হিন্দুরা একটা জায়গা নিয়ে মারামারি, দাঙ্গা, সমস্ত মুসলিম এক পাশে, সমস্ত কাফের হিন্দুরা এক পাশে। মুসলমানরা বলে এই জায়গাটা আমাদের, হিন্দুরা বলে না না এই জায়গাটা আমাদের। সবাই যার যার সপক্ষে প্রমাণ পেশ করছে, যার যার কাছে যে প্রমাণ আছে। এক পর্যায়ে মুসলমানরা বলে আমরা যদি এই জায়গা পাই, বিচার কার্যের মাধ্যমে ফয়সালা সিদ্ধান্ত হয় এই জায়গা আমাদের, আমরা এখানে মসজিদ বানাবো। হিন্দুরা ডাক দিয়ে বলে আমরাও কথা দিচ্ছি যদি সিদ্ধান্ত হয় এই জায়গাটা আমাদের, তাহলে আমরা এখানে মন্দির বানাবো। এখন তো আরো জোরালো হলো ঝগড়া, দুই দল আরো ভারী হয়ে গেল, দুই দল আরো জোর সুরে নিজেদের জন্য এই জায়গাটা দাবি করছে। এখন মুসলমানরা বলে কি করা যায়, হিন্দুরা বলে কি করা যায়। এখন মুসলমানরা আর হিন্দুরা বসছে, বৈশা বলে দরবার হবে, দরবার হবে, দরবারের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিব যে এই জায়গাটা কার, দলিল টলিল প্রমাণ এগুলো যাচাই বাছাই হবে। তখন ইংরেজরা সরকার, বিচারক ইংরেজ, খ্রিস্টান বিচারক, সব জায়গায় খ্রিস্টানদের প্রভাব প্রতিপত্তি চলে। এখন হিন্দুরা ডাক দিয়ে বলে আমরা খ্রিস্টান বিচারকের কথা মানবো না, আমরা একজন মুসলমান আলেমকে বিচারক বানাবো। বলেন আল্লাহু আকবার। হিন্দুরা ডাক দিয়ে বলে আমরা একজন মুসলমান আলেম মুফতিকে বিচারক মানবো। ওই মুফতি, ওই আলেম যেই ফতোয়া দিবে আমরা
সেই ফতোয়া অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করব। মুসলমানরা খুশি, মুসলমানরা মনে মনে বলে ভাই ভালোই তো হয়েছে, খ্রিস্টানরা বিচারক হইলে আমাদের বিরুদ্ধে সিদ্ধান্ত যাওয়ার সম্ভাবনা ছিল, এখন বিচারক যেহেতু আমগো আলেম, বিচারক যেহেতু আমগো মুফতি সাহেব, তাহলে অবশ্যই আমাদের পক্ষে বিচার আসবে, সিদ্ধান্ত আসবে, এটা মুসলমানরা ভাবতেছে। এখন দরবার বসে গেল, কথা অনুযায়ী দরবারের মধ্যে সব কাগজপত্র দলিল প্রমাণ দেখা গেল। দেখার পরে যেহেতু আলেমকে মুফতিকে সিদ্ধান্তের জন্য বিচারক হিসেবে নির্ধারণ করা হলো, আলেম কাগজপত্র দেখে আলেম বুঝতে পারলেন, মনে মনে বুঝতে পারলেন এই জায়গার মালিক বাস্তবে হিন্দুরা, এই জায়গার মালিক বাস্তবে মুসলমানরা না। এখন আলেম চিন্তা করলেন আমি যদি মুসলমানদের পক্ষে সিদ্ধান্ত দেই তাহলে হিন্দুরাও মানতে বাধ্য, আবার মুসলমানরা তো খুশি হয়ে যাবে, কিন্তু মিথ্যা বলা হয়ে যাবে। আমি যদি বলি কাগজপত্র বলছে এই জায়গা মুসলমানদের, মুসলমানরা খুশিতে আত্মহারা হয়ে যাবে, হিন্দুরা আমার এই সিদ্ধান্ত মেনে নিবে, কিন্তু আমি তো মিথ্যা বলছি, আমি জানি কাগজপত্র বলছে এই জায়গাটা মুসলমানদের না, এই জায়গাটা হিন্দুদের। সুতরাং মুফতি সাহেব চিন্তা ভাবনা করছে কি করা যায়। মুফতি সাহেব মনে মনে বলছে আমি যদি সত্য কথা বলি এই জায়গাটা হিন্দুদের, তাহলে মুসলমান ভাইয়েরা খেপে যাবে আর বলবে আঙ্গর লোক হইয়া আঙ্গর সাথে গাদ্দারি করলো, আঙ্গর লোক হইয়া আঙ্গর বিরুদ্ধাচরণ করলো, মনে হয় অনেক টাকা খেয়েছে, অনেক কথা বলবে কি বলবে না। কিন্তু আলেম সাহেব চিন্তা করলেন মিথ্যা বলা যাবে না। মুফতি সাহেব ডাক দিয়ে বললেন হে মুসলমান ভাইরা, হে হিন্দু ভাইরা, আপনারা সবাই মিলে আমাকে বিচারক বানিয়েছেন, কান খুলে শুনে রাখেন, আমি বিচার কার্য করব, আমি যেই সিদ্ধান্ত দেই না কেন মুসলমানদের পক্ষে যাক অথবা হিন্দুদের পক্ষে যাক, আপনারা উভয় পক্ষ আমার বিচার মানতে রাজি আছেন কিনা? মুসলমানরাও হাত তুলে বলে হা রাজি আছি, হিন্দু ভাইরাও বলে হা রাজি আছি। এবার মুফতি সাহেব আলেম সাহেব ডাক দিয়ে বলেন আমি যাচাই বাছাই করে দেখেছি এই জায়গাটার মালিক মুসলমানরা না, এই জায়গাটার মালিক হলো হিন্দুরা। বলেন আল্লাহু আকবার। এবার মুসলমানদের মনটা বড় ভেঙে গিয়েছে, চেহারা মলিন হয়ে গেছে, আর হিন্দুরা বড় খুশি হয়ে গেছে, আনন্দিত হয়ে গেছে। কিন্তু বাস্তবে দেখা যায় মুসলমানরা পরাজিত হয়েছে, হিন্দুরা বিজয় লাভ করেছে। না না না, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। কিছুক্ষণ পরে হিন্দুরা ডাক দিয়ে বলে, খ্রিস্টানরা ডাক দিয়ে বলে হে মুসলমানেরা, আজকে তোমরা হয়তো পরাজিত হয়েছ, আজকের বিচার হয়তো তোমাদের পক্ষে যায় নাই, আজকের সিদ্ধান্ত হয়তো তোমাদের পক্ষে যায় নাই, বাস্তবে যদিও দেখা যায় তোমরা পরাজিত হয়েছ, বাস্তবে তোমরা পরাজিত হও নাই, বাস্তবে তোমরা বিজয় লাভ করেছ, বাস্তবে ইসলাম বিজয় লাভ করেছে। আমাদের এখন ইয়াকিন হয়ে গেছে, আমাদের বিশ্বাস হয়ে গেছে মুসলমান মিথ্যা কথা বলে না, আলেমরা মিথ্যা কথা বলে না। আমরা যদিও জমি নিয়ে গেলাম, কিন্তু আমরা বলতে বাধ্য হলাম ইসলাম হলো সত্য ধর্ম, ইসলাম হলো ভালো ধর্ম। বলেন আল্লাহু আকবার। মুসলমান বাহ্যত পরাজিত হলেও ইসলাম বিজয় লাভ করেছে, এবং অনেক হিন্দু এই ঘটনার পরে তারা ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে। বলেন আল্লাহু আকবার। এই জন্য সত্য কথা বলবো, জীবন যাবে, মিথ্যা কথা বলবো না। আজকে স্বাভাবিক কারণে আমরা মিথ্যা কথা বলে ফেলি, এটা মুসলমানের আলামত নয়, এটা মুনাফিকের আলামত। আলা লানাতুল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যা বলে তাদের উপর আল্লাহর অভিশাপ। এই জন্য আসুন আমরা মিথ্যা ছেড়ে দেই।